সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর মগবাজার এলাকার আদ্দিন হাসপাতালের সামনে থেকে। আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আহ আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর কিন্তু অভিযোগ কিন্তু পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়ারও কিন্তু সংখ্যা রয়েছে বলে কিন্তু জানিয়েছেন যারা ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। এটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের যিনি রয়েছেন উপ পুলিশ ডিসি শেখ জাহিদুল ইসলাম এই ঘটনা কিন্তু তদন্ত কমিটি কিন্তু গঠন করেছেন এবং তিনি জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য কিন্তু বেশ কিছুক্ষণ আগে কিন্তু তারা দিয়েছিলেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজধানী মগবাজারে অবস্থিত যে আদ্দিন হাসপাতালের যে যে রয়েছে এক ওয়ার্ডে কিন্তু 6 নবজাতকের মৃত্যুর ঘটনা কিন্তু শোক ও উদ্বেগ কিন্তু ছড়িয়ে পড়েছে। এই ঘটনার 3 সদস্য তদন্ত কিন্তু কমিটি কিন্তু গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানানো হয়েছে। এদিকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা 6 নবজাতক অসুস্থ হয়ে পড়ার পর তাদের আইসিইউতে কিন্তু নেওয়া হয়েছিল। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগ কিন্তু তারা করছেন যে রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসা কর্মী কিন্তু ছিলেন না এবং দীর্ঘ সময় ধরে কিন্তু শিশুদের কিন্তু অসুস্থতার লক্ষণ দেখা দিলে কিন্তু দ্রুত কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি হাসপাতালের পক্ষ থেকে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন যারা ভুক্তভোগী রয়েছেন তারা। তবে কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু হাসপাতালের যিনি মহাপরিচালক যিনি রয়েছেন হসপিটাল অ্যান্ড নার্সিং অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন কিন্তু বলেছিলেন যে তিনি যেমনটি জানিয়েছেন যে সংবাদকর্মীকে যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু 11 জন মা ও 6 জন সদ্য ভূমিষ্ঠ শিশু কিন্তু ছিলেন। শিশুদের বয়স 1 থেকে 2 দিনের মধ্যে সিজারের পর নিয়মিত ভাবে কিন্তু এই ওয়ার্ডে কিন্তু মা ও নবজাতককে কিন্তু রাখা হয়। তিনি আরো যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় অনেক সময় কিন্তু রোগী বা স্বজনদের অতিরিক্ত ঠান্ডার অভিযোগও কিন্তু করে এসি বন্ধ কিন্তু রাখতে বলেন। এমন ঘটনা প্রায় কিন্তু ঘটে বলে কিন্তু জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আপনাদেরকে যদি আমি সরাসরি দেখানোর চেষ্টা করি যে পুরো হাসপাতাল জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি রয়েছে তারা কিন্তু চারিদিকে কিন্তু রয়েছেন এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পুরো হাসপাতাল জুড়ে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সিআইডি এবং অন্যান্য তদন্ত যারা কমিটি যারা রয়েছেন তারা কিন্তু পুরো হাসপাতাল জুড়ে কিন্তু রয়েছেন এবং আমরা যে রুমটিতে কিন্তু বিস্ফোরণ ঘটেছে আর গ্যাস লিকেজ হয়েছে সেখানে কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছি এবং সেখানে আমরা গিয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিআইডির পক্ষ থেকে কিন্তু কিন্তু তদন্ত কিন্তু করা হচ্ছে আমরা যেমনটি দেখেছি। আহ সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আরো একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে রাত 3টার পর কিন্তু দুটি শিশু কিন্তু অসুস্থ বোধ করলে কিন্তু তাদের কিন্তু নিউনেটাল আইসিইউতে কিন্তু নেওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসকের কিন্তু পরীক্ষা করে কিন্তু জানান শিশুরা ভালো আছে, পরে কিন্তু তাদের আবারও কিন্তু ওয়ার্ডে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তিনি আরো যেমনটি জানিয়েছেন যে ভোর 6টার পর কিন্তু দায়িত্বরত নার্স ও মায়েরা কিন্তু দেখতে পান শিশুদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এরপর কিন্তু 6 নবজাতকই কিন্তু নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর 2 শিশুকে কিন্তু মৃত অবস্থায় কিন্তু পাওয়া যায়। বাকি 4 শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব হয়নি। এই ঘটনায় হাসপাতাল জুড়ে কিন্তু শোকের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। স্বজনদের কান্না আহাজারি কিন্তু ভারী হয়ে ওঠে কিন্তু হাসপাতালের পরিবেশ। এক শিশুর দাদি অভিযোগ করেছেন যে তার নাতনিকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানানো হলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কিন্তু তিনি জানতে পারেন যে শিশুটি কিন্তু আর বেঁচে নেই। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন চিকিৎসকরা যদি পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে তাদের জন্য হাসপাতালে যেতে বলা উচিত ছিল। তিনি আরো অভিযোগ করেছেন যে রাতে ওয়ার্ডের পর্যাপ্ত ডাক্তার ও নার্সও কিন্তু ছিল না। বাচ্চারা সারা রাত কিন্তু কান্না করেছিল।
তবুও কিন্তু কোনো ধরনের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু তারা পাননি। আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, বেশ কয়েকজন স্বজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ব্যবস্থাপনার যে অনিয়ম সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং এক ধরনের আহাজারি কান্না, এক মর্মান্তিক পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পুরো হাসপাতাল জুড়েই। তো সব মিলিয়ে আবদিন হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ পরিস্থিতি। এবং যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ।